Welcome to my channel. আজকের টপিক হলো ভার্ব, বাংলাতে যেটাকে বলে ক্রিয়া। তো শুরু করি। ভার্ব কাকে বলে সেটা আগে বুঝবো। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ অ্যান অ্যাকশন, এ স্টেট অর এ ফিলিং। অর্থাৎ ভার্ব হলো এমন একটা শব্দ যা কাজ, অবস্থা বা অনুভূতিকে বোঝায়। এক্সাম্পল কি আছে? আই রান, সি ইজ হ্যাপি, দে লাভ মিউজিক, রমেশ লাইকস ক্রিকেট। কম বেশি আমরা ভার্ব সম্পর্কে সবাই জানি। তো ভার্বের কিন্তু টাইপসও রয়েছে, দুটো টাইপের এখানে আমি ডিসক্রাইব করেছি এবং আরও রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমি বলবো। ফার্স্টে রয়েছে যে দুটো মেন, একটা হচ্ছে মেন ভার্ব, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা ছাড়া ভার্ব মানে যেটা ছাড়া একটা সেন্টেন্স একদমই অসম্পূর্ণ। ফার্স্টে দেখো মেন ভার্ব। দ্য মেন ভার্ব শোজ দ্য মেন অ্যাকশন ইন এ সেন্টেন্স। মেন অ্যাকশন কিন্তু কাজ করে। তো এক্সাম্পল কি আছে? সি রাইটস এ লেটার, দে প্লে ফুটবল, সে একটা চিঠি লেখে আর তারা ফুটবল খেলে। নেক্সট চলে যাব হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনগুলোকে বলেছে? হেল্পিং ভার্ব ছোট্ট ছোট্ট যেগুলো আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল, ক্যান, মে, মাইট, ক্যান, কুড, সব কিছু হবে। হেল্পিং ভার্ব হেল্প দ্য মেন ভার্ব। কমন হেল্পিং ভার্ব আর যেগুলো বললাম সেগুলো লেখা আছে। এক্সাম্পল কি আছে? সি ইজ রাইটিং, সে লিখছে। দে ওয়ার গোয়িং টু কলকাতা, তারা কলকাতায় মানে যাইতে ছিল। আই হ্যাভ ফিনিশড, আই ক্যান ডান্স। তো এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা কিনা মেন ভার্বকে বা মূল ভার্বকে সাহায্য করে। নেক্সট দেখো ফর্মস অফ ভার্ব। ভার্বের তিনটে ফর্ম আছে। একটা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম বলি। তো এটা আমরা অনেক ছোটোবেলা থেকেই করে এসেছি। গো, ওয়েন্ট, গান। প্রেজেন্টে গো, পাস্টে ওয়েন্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেলে গান। হেল্প, হেল্পড, হেল্পড। ইট, এট, ইটেন। এবং আরও অনেক রয়েছে, সব তো লেখা সম্ভব হয় না। নেক্সট জানবো অ্যাকশন অ্যান্ড স্টেট ভার্ব। অ্যাকশন ভার্ব কি আছে? অ্যাকশন ভার্ব যেটা কিনা অ্যাকশন বোঝায়, রান, ইট, জাম্প, রিড, এটসেট্রা। স্টেট ভার্ব কি আছে? যেটা কিনা মনের অবস্থা বোঝায় বা একটা অনুভূতি বোঝায়, নো, লাভ, কেয়ার, বিলিভ, ফিল। এগুলো মনের অনুভূতি বা মনের অবস্থা। এখানে বাংলাতে আমি ট্রান্সলেট করে দিয়েছি। অ্যাকশন ভার্ব হলো এমন কাজ বোঝায় যেমন দৌড়ানো, খাওয়া, লাফানো, এগুলোকে বোঝায়। আর স্টেট ভার্ব হলো যেটা অবস্থা বা মনের অনুভূতিকে বোঝায়, যেটা জানা, ভালোবাসা, ফিল করা, বিশ্বাস করা, এটসেট্রা। নেক্সট দেখো ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। এটা একটা আরেকটা ভার্বের ধরন। তো ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্ব needs an object to complete its meaning. ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট কিন্তু ম্যান্ডেটরি। স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, সি কিকড দ্য বল, আই ইট রাইস, হি রিডস এ বুক। অবজেক্ট আমরা কী করে বুঝবো? অবজেক্ট কোনো সেন্টেন্সে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই কিন্তু অবজেক্ট। যেমন কি সি কিক দ্য বল, সে কী কিক করেছিল? দ্য বল। আই ইট রাইস, আমি কী খাচ্ছিলাম, কী খাচ্ছি? রাইস। হি রিডস এ বুক, সে কী পড়ছে? এ বুক, বই পড়ছে। তো অবজেক্ট কিন্তু ম্যান্ডেটারি, এগুলোকে বলছে অবজেক্ট। কী বা কাকে দিয়ে যে উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। আর যেহেতু এই টাইপের সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটেই রয়েছে, তো সেটাকে বলে যে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানবো। ইনট্রানজিটিভ ভার্ব কি আছে? অ্যান ইনট্রানজিটিভ ভার্ব ডাজ নট নিড অ্যান অবজেক্ট, মানে এটার এই টাইপের ভার্বের কোনো অবজেক্টের দরকার পড়ে না। স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব, ডু নট নিড অবজেক্ট। এক্সাম্পল কি আছে? দ্য বেবি ক্রাইড, বাচ্চাটা কাঁদছিল। তো এখানে কোনো দেখো অবজেক্ট নেই। বার্ডস ফ্লাই, সি রানস ফার্স্ট। সুতরাং ওভারঅল আমরা কি বুঝতে পারলাম? যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের দরকার হয়, ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্টের দরকার হয় না। আচ্ছা, এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি আমি। সি লাভস ক্রিকেট, তো এটা কোন ভার্ব আছে? সি লাভস ক্রিকেট, সে কি ভালোবাসে? ক্রিকেট। তো অবজেক্ট তো এখানে রয়েছে, তাই এটা ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট কি আছে? ক্রিকেট। দে ওপেন দ্য ডোর, তারা কি খুলেছিল? দ্য ডোর। ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট যেহেতু পাওয়া গেছে। দ্য সান রাইজেস, সূর্য ওঠে। এখানে তো সূর্য কি ওঠে, কেন ওঠে, এরকম তো কোনো ব্যাপার নেই। কি বা কাকে ওঠে, তো এরকম কোনো উত্তর আসছে না, তাই নো অবজেক্ট হিয়ার। তো এটা ইনট্রানজিটিভ ভার্ব। দ্য বেবি ক্রাইড, বাচ্চাটা কাঁদছিল। তো এখানেও দেখো নো অবজেক্ট হিয়ার, ইনট্রানজিটিভ ভার্বটা এটা হবে। তো ওভারঅল ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর এরকম ছোট্ট ছোট গ্রামারের টিপস পেতে ফলো করা কিন্তু খুবই জরুরি। টাটা সবাইকে।